গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার ডেলি ব্লগ শুরু করলাম নর্মাল রুটিনে। তো কালকেই ফিরে গেছিলাম, কিন্তু কালকে অতটা ডিটেলসে মানে কাজ বাজ করতে করতেই তো চলে গেছে। তো আজকে একদম নর্মাল রুটিনে ফিরে এসেছি। আজকে সোমবার এই যে টিফিন বানানো শুরু করে দিয়েছি, হাজব্যান্ড এখন ঘুম থেকে ওঠেনি। আর এই যে ভাত বসিয়েছি, আর লাউ দিয়ে করবো ডাল। এই যে কত সুন্দর ছোট্ট একটা লাউ। আর করবো এই যে কাঁচা আম এনেছি, আমের চাটনি। আর এই যে ভিন্ডিটা ধুয়ে রেখেছি, ভিন্ডি ভাজা। এই হচ্ছে আজকে রান্না করব। আর আমার মুখের অবস্থা কি ট্যান পড়ে কি হয়েছে, কপালটা বেশি হয়ে যাচ্ছে, মনে সূর্যের তাপটা মনে পুরো এখানে এসে লেগেছে। এখন তো তাও দুদিন একটু ঠিক হয়েছে। আর কালকে তো দেখেছো, মুখ দেখিয়ে আমি ভিডিও করিনি, কারণ এতটাই খারাপ লাগছিল। তো আজকে তা ভিডিও তো করতেই হবে না, তো তার জন্য ভালো থাক। কী হয়েছে, কদিন পরে তো ঘরে থাকতে ঠিক হয়েই যাবে। আর ঘুরতে গেছি, আর সবসময় কি মুখ কভার করে থাকাও যায় না। তো যা হয়েছে হয়েছে। আর ট্যান রিমুভ করার আমি মানে করছি, মানে রোজ রোজ কিছু হোম রেমেডিস আছে, ওইটা ট্রাই করছি, অ্যাপ্লাই করছি। তো ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। আর তোমাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানিও কিন্তু ট্যান রিমুভের জন্য। এই সমস্ত রান্না করবো। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি। আর সকালবেলা না এখন গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছা করছে না। তো এই যে এই মাস্ক মেলন মানে খরবুজাটা আর কলা এনেছি ফ্রুট, এগুলোই ব্রেকফাস্টে করব। আর ওনাকে শুধু একটু লাল চা করে দেবো। আমি এই ফ্রুট খাবো, দুজনেই খাবো, কিন্তু চাটা ওনাকে একাই করে দেবো। রান্না বান্না শুরু করে টিফিন প্যাক করে তোমাদের দেখাচ্ছি। ফলটা কেটে নিয়েছি। এই ফলটা মানে খেতে গরমের দিনে মানে এই সময় এতটা ভালো লাগে না। এই যেমন ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন চাটনিটা করছি। আর সব হয়ে গেছে, চাটনি করলে হয়ে যাবে। এখন ফলটা খেয়ে নেব চাটনিটার মধ্যে জলটা দিয়ে। টি উইথ সুগার ফ্রি বিস্কিট রেডি। নাও, নিতে পারবে না? আর তার সঙ্গে তোমাদের ডালটা দেখিয়ে দিই, লাউ ডাল ধনে পাতা দিয়ে করেছি। আর ভেন্ডি ভাজা তো দেখেছি, আর চাটনি আছে। আমি নিয়ে যাচ্ছি, চলো। ওনারটা দেখো বেশি একটা পড়েনি ট্যান, আমারটা যতটা পড়েছে। আমার এত কেন পড়েছে, ওনার গলার পেছনটা পুরো একদম ডিসকালার হয়ে গেছে। এই জন্য বেরোচ্ছে। বাই। কি রোদ কি রোদ। চলো। তো এখন আমি অন্ধকারে তো আমাকে এমনিতেই দেখা যাচ্ছে না, অন্ধকারে তো আরোই দেখা যাবে না দিনের বেলাতেও। তো চলো কাজ বাজ করি, পুজো ফুজো করে তারপরে একবারে তোমাদের সঙ্গে আসছি। বিকালবেলা আবার যাব। আজকে প্রথম লন্ড্রিতে কিছু জামা কাপড় দেবো, কারণ উনি হোয়াইট জামা প্যান্টগুলো পরেছিল, তো ওইগুলো এতটাই মানে নোংরা হয়ে গেছে। ওই রাস্তা যে লাল লাল পাথরগুলো থাকে না, ওর মতো ভরেছিল, দাগ হয়ে গেছে। তো 3-4টে প্যান্ট আমার লন্ড্রিতে দিতে হবে। তো বিকালবেলা ভাবছি একবার লন্ড্রিতে নিয়ে যাবো। আমার ওষুধ আনতে হবে, সেটা আনতে হবে, একটু টুকটাক আবার আজকেও যাবো একটু বাজার করতে। তো একবারে আবার তখন সন্ধ্যাবেলা আবার কন্টিনিউ করছি। তো চলো, ওনাকে আবার ওই সাইড থেকে আবার বাড়িটাও বলতে হবে। তো পুজো করা হয়ে গেছে। আজকে না কোনো ফুলই পাইনি, শুধু অল্প কটা ছিল গোলাপ ফুল, সেই কটা নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে পুজো করেছি। রেডি হয়ে গেছি সন্ধ্যার পরে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আটাটাও মেখে রেখে যাচ্ছি। আর আজকে একটা নতুন বোতল বের করেছি, তো এই বোতলটা ধুয়ে রাখলাম। এখন থেকে এই বোতলটা ইউজ করব কিচেনের জন্য। আর দুটো বোতল আনতে হবে। এই বোতলটা একদম খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন না, বছরের বেশি হয়ে গেছে। তো বেডরুমের বোতলটাও এরকমই হয়ে গেছে। তো আর এখানে আর একটা রাখি, ওইটাও। তো আর দুটো নতুন বোতল আনতে হবে, এটা কিচেনের জন্য। আর ব্যাগ নিতে এসেছি, যাবো হচ্ছে বাজারে। তোমাদের তো বললামই, এখন বাজারে যেতে হবে, সবজি টবজি আনবো। তারপরে আর ওনার এই প্যান দুটো না, এখানে 4টে প্যান আছে। এই 4টে প্যান লন্ড্রিতে দিয়ে আসবো। কারণ এত মানে ওই বললাম না, ওই লাল লাল যে পাথরগুলো থাকে ওগুলো তো বসেছিল। আর এই সাদা প্যানটা পরে, এই সাদা প্যানগুলোতেই সব বেশি দাগ ভরেছে। তো ওইগুলো ধোবো, নাহলে আমার ওই 2 দিন ধরে জামা কাপড় কাচতে কাচতে আরও রয়েছে আর কটা, ওই কটা কালকে ধুয়ে নেব। আর এখন এই যে ব্যাগ বের করে দিচ্ছি, এর মধ্যে নিয়ে এখন বেরোবো। ওষুধও আনতে হবে, সব কিছু নিয়ে আসি। আর আজকে রুটি আম দিয়ে খাবো ভেবেছি, তো আমও নিয়ে আসবো।
আম তো অনেক দিন আগে থেকেই উঠেছে এখানে, তো দুজনেই আমরা রুটি দিয়ে আম দিয়ে খুব ভালো লাগে খেতে আমাদের। তো আজকে যদি পাই সেরকম ভালো আম, কালকেও তো গেছিলাম, তো কালকে সেরকম একটা ভালো ছিল না আম। আমি তো কালকে মেন মার্কেটে যাইনি, আমি তো অন্য দিয়ে গেছিলাম তার জন্য। তো চলো আমি এখন যাই, তারপর বাজার টাজার করে নিয়ে আসে তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করলাম। আর দেখো কথা বলতে বলতে এই দেখো ঘেমেছে আমি অস্থির, ঘেমেছে আমি অস্থির। আর না খুব মেঘ করেছে, তো ভাবলাম জামা কাপড় যে মানে 90% শুকিয়ে গেছে, তো এখানেই মেলে দিয়ে যাই, না হলে ওইগুলো আবার ভিজে গেলে আবার মেলে দিতে হবে। তো এগুলো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, তো রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, তো এসে ভাজ টাজ করবো। তো এখন যাই, চলো। এসছিলাম লন্ড্রিতে, লন্ড্রির দোকানই বন্ধ। এতগুলো জামা কাপড় নিয়ে এখন আবার বাড়ি যাব, রেখে তারপর আবার আসবো। গরমের মধ্যে ডবল খাটছি। দোকানে কি এসব গর্ত করে গেছে বাবা। সবজির দোকানে চলে এসেছি, সবজি নিয়ে যাই। থেমে অস্থির। নেওয়া হয়ে গেছে সবজি, এখন যাব সিটি সুপার বাজারে পনির আর মাল্টিগ্রেন ব্রেড আর দেখি টুকটাক কিনি, সেগুলো নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো একবার। দু কাঁধে, এই কাঁধে একটা ব্যাগ, এই কাঁধে একটা ব্যাগ, দু কাঁধে দুটো ব্যাগ নিয়ে আসলাম। আর এই ব্যাগটা আমি আমাদের এখানে গ্রসারি যে দোকানটা, সেই দোকানে রেখে গেছিলাম। ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে জল খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কী সবজি আর কী নিয়ে আসলাম বাজার থেকে। এই আমার সবজি বাজার। আমগুলো দেখো সাইজগুলো কত বড় বড়, এই 3টে আমে 1 কেজির বেশি হয়েছে। তো এই আম এনেছি, লাউ, সজনের ডাঁটা। এই দিনে সজনে ডাঁটা আর লাউ এই দুটোই বেশি ভালো লাগে খেতে, মানে আমার কাছে ভালো লাগে, ওনার কাছে সজনে ডাঁটা আর লাউ এই দুটো খায়। আর চালটা অল্পই এনেছি, কেননা আমি অত বেশি নিয়ে এই সিঁড়ি দিয়ে এত কিছু নিয়ে আনতে পারবো না, তার জন্য অল্পই আনলাম। একটা সর্ষের প্যাকেট, আর একটা যে ব্ল্যাক পেপার, আর এই জেলিগুলো ভালো লাগে খেতে, 4টে এনেছি। এই যে পটল, আর এই যে মাল্টিগ্রেন ব্রেড, অনেকদিন ধরে খাওয়া ছিল না ব্রেড। আর এই খেজুর এনেছি, সিডলেস খেজুর, দানা বের করে রাখলে সেটা বেশি ভালো লাগে। আর এই যে অল্প কটা আলু এনেছি। এই হচ্ছে বাজার আমার। আর রাত্রেবেলা তো বললাম আমাদের রুটি দিয়ে খাবো আজকে। আর আমার অবস্থা দেখেছো, তো একবারে খাওয়ার সময় আবার কন্টিনিউ করছি, ফ্রেশ হয়ে নিয়ে পুরো ঘাম ঝরছে একদম। এগুলো রেখে দিই। আর পনিরটা এবার আর পনিরের সঙ্গেই পাইনি, কি জানো গতবার কি পেয়েছিলাম, পাস্তা। 2 প্যাকেট আছে এখনও ঘরে পাস্তা যেগুলো পেয়েছি, তো এইবার আর এই পাইনি পাস্তা, বললো অফারটা শেষ হয়ে গেছে। ভালোই, মানে অফার থাকলেও কোনো ব্যাপার না, না থাকলেও ব্যাপার না, কেননা পাস্তা অতটা বেশি খাওয়া হয় না, তার জন্য। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো রুটি বানানো হয়ে গেছে, রুটি বানিয়ে একবার কিচেন পরিষ্কার করে দিয়েছে, হাজব্যান্ডও চলে এসছে, ফ্রেশ হতে গেছে। আর এটার মধ্যে হচ্ছে কেক, যেটা বান্ধবী দিয়েছে, আমার বান্ধবীর যে মেয়ে হয়েছে তার 2 মাস জন্মদিন উপলক্ষে কেক দিয়েছে, তো কেক কেটেছিল। আর আমটা আমি কেটে নিয়েছি এইভাবে, আর রুটি ওই মাত্র রাখলাম, এই যে। আর উনি আস্তে আস্তে এই যে একটা সজনে ডাঁটা সবে কাটা শুরু করেছিলাম কাল, মানে কেটে রাখতাম সজনে ডাঁটা, সকালবেলা অত সকালে না কাটতে একটু টাইম লাগে, তাই ডাঁটাটা একটু কেটে রাখতাম। আর ডালও আছে একটুখানি, তো এই দিয়ে আজকে হবে আমাদের ডিনার। আর রাত্রেবেলা একদম দেখবে এই গরমের মধ্যে ভালো লাগে না কিছু খেতে। তো চলো ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি সব সাজিয়ে গুছিয়ে রাখি। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর যদি উনি পরে বাই বলতে চায় তো বলবে, না হলে ওনার ম্যাচ দেখা শুরু করবো তখন। তো চলো আজকে তো বাই বাই। আর যদি ব্লগটা মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তো আজকে বাই বাই।